তুই কখন টের পেলি যে ভূমিকম্প হচ্ছে? আরে বাবা, কাল মাঝরাতে বুঝলি, শুনছিস, কাল মাঝরাতে হঠাৎ দেখি গোটা বাড়িটা দুম 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 করে কেঁপে উঠলো। কিন্তু ঠাকুরপো, আমরা তো সত্যি টের পাইনি। ঘুমোচ্ছিল? খুব ঘুমোচ্ছিল। হ্যাঁ গো, আমি তো বুঝতে পারিনি। বলো মা, এখনো বুঝতে পারলে না এটা কি টাইপের ভূমিকম্প? কি টাইপের? এটা একটা স্পেশাল টাইপের ভূমিকম্প, যেটা শুধুমাত্র মহারানী এবং তার পিতা টের পেয়েছে। এই হতভাগা, কি বলতে চাইছিস তুই? আমরা দুজনে মিথ্যা কথা বলছি? না 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 না, ছি 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 ছি, ক্ষমা করবেন মিস্টার সেনগুপ্ত, আমি এরকম বলতে পারি? আপনি আর মিথ্যে কথা, ছি ছি ছি, একদম ভুলে গেছে। আপনারা বলে রাজা হরিশ্চন্দ্রের বংশধর, মর্তে আসিয়া কৃপা করিয়াছেন আমাদের, তাই না? অর্জুন, তুমি কিন্তু আমাকে আর আমার বাবাকে অপমান করছো। না মহারানী, না না না, এটা কিন্তু খুব ভুল করলে, এটা খুব ভুল কথা বললে তুমি। ছি ছি ছি, আরে বাবা, অপমান তো তাদেরই করা যায় যাদের সম্মানের বোধ আছে। তোমাদের তো সেটা এক বিন্দুও নেই। মারব্যাক চল বলে দিলাম, আমার মেয়ের সঙ্গে যদি ওইভাবে কথা বলেছিলি। একটা কথা জেনে রাখিস, কাল রাত্রে ভূমিকম্প হয়েছিল এবং সেটা সবাই আমরা টের পেয়েছি। আমি শুধু শুনতে চাই সেই সবাইটাকে। এই সবাই মানে সবাই, আমাদের বাড়ির সবাই, সবার নাম তো তুই জানিস। আর তার মধ্যে জানিস তো ফরিদা, বাবা সবাইকে ডেকে বললো ভূমিকম্পের মধ্যে নাকি বাড়ির মধ্যে থাকা উচিত না। চলো সবাই রাস্তায় চলো। আমরা রাস্তায় চলে এলাম। এই জানো, দাদার শ্বশুরকে চিমটে কাটা হচ্ছে। আমার দিকে তাকা, কি মিথ্যে কথা বলতে পারিস তুই? বলছি না রে ফরিদা, কি আওয়াজ, কি আওয়াজ, ধুমধাম আওয়াজ। ওইখানে বসে তোরা শুনতে পাসনি কিচ্ছু? সাংঘাতিক ব্যাপার। আমাদের বাড়িতে আওয়াজ হলো, আমরা কিছু টের পেলাম না। ওই বাড়ি থেকে তুই টের পেলি। কি কান রে তোর মোচাই? কানে রেগুলার তেল দিয়ে ময়লা নিয়ে আঙুল ঢুকে দেখ। ছি 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 ছি, ঘটিদের জন্য আমার বড় কষ্ট হয় রে মোচাই। আমি জানি ঘটিরা মিথ্যেবাদী, কিন্তু তোর মতো মিথ্যেবাদী কেউ নেই। আই প্রাউড ফর দ্যাট। চুকার, আমাদের বুদ্ধু পেয়েছিস? আবার কি বললি? এটা তো সবাই জানে, গোটা পাড়া জানে তোরা বুদ্ধু। মোচাই, বাজে কথা বলবি না, আমার কিন্তু হাই প্রেশার আছে। ওষুধ দাও, ওষুধ দাও, ওষুধ দাও। এই ওষুধ খাবো কিনা আমি বুঝবো। আরে চেঁচাবো না তো কি করবো? যত নষ্ট গোড়া গোড়াতে মোচাই, আমি এমনি চেঁচাই। বাবা বাবা বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটু শান্ত হও। কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না যে ভূমিকম্প হলে এই কি চলো, তোকে কিচ্ছু বুঝতে হবে না, দয়া করে থেমে যাবে রে। আসলে আপনি যা বোঝেন না, বুঝে গেছি। তাহলে মোদ্দা বিষয় হলো এই যে কাল রাত্রিরে একটা ভয়ানক ভূমিকম্প হয়েছিল, তাই তো মহারানী? মুখে বললে কথা কানে যায় না, লিখে দিতে হবে নাকি? এই না, তোমায় অত কষ্ট করতে হবে না। না, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো এই যে ভূমিকম্প কিন্তু একবার আসে না। হ্যাঁ মহারানী, ভূমিকম্প মিনিমাম দুবার হয়। তাহলে পরের ভূমিকম্পটা যখন আসবে তখন কি হবে? হ্যাঁ মহারানী, খুব সাবধান, তুমি এবং তোমারই বাবা দেখে নিও, পরের ভূমিকম্পতে তোমরা দুজনে কেঁপে উঠবে। বাবা অর্জুন শোন ব্যাপারটা। আরে হতভাগা, যাচ্ছিস কোথায়? কোথায় গেল বলো তো? আমাকে জিজ্ঞেস করছো কেন? যাও, আটকাও ছেলেটাকে। কি কাণ্ড! শোন মা, একদম টেনশন করিস না, যা যা করছিস পর পর করে যা। হ্যাঁ, তুই জানবি ঠিক সময় তোর পাশে আমি চলে এসেছি। একটা ঠেলা খুঁজি, বুঝলি, ভাঙাগুলো ফেলতে হবে। পাওয়া যাবে ভাই ঠেলা? এ বাবা, অর্জুন তো সেই রেগে গেল। এবার কি হবে কৃষ্ণা? ও নিয়ে তুমি একদম ভেবো না মাধবী, অর্জুনকে আমি ঠিক সামলে নেব। চল চল চল, আমার সঙ্গে চল, আজ একটা স্পেশাল দিন, তোকে দিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করাতে হবে, বুঝলি? কাজ কি? এমন একটা কাজ যেটা তুই করলে না, তোর বউ তোর উপর পুরো ফিদা হয়ে যাবে। এই হতভাগা, চুপ! কি বলে এলি ওপরে? কি করবি তুই? কিছু না, কিছু বলিনি তো। তুই তখন কি বলি? দুবার ভূমিকম্প, এর মানেটা কি? সব নিয়ে কেন ভাবছো বলো তো মা? তুমি যে বোঝার ঠিক বুঝে গেছো, তুই টেনশন করো না। চল পিন্টু। কিসের টেনশন করবো না? তোর টেনশনই তো আমার প্রেশার বেড়ে যাচ্ছে। টেনশন করবো না মানে শোন অর্জুন, আর যদি কোনো বেগরবাই করেছিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কে বললো আমি বেগরবাই করবো? হ্যাঁ, কি মুশকিল রে বাবা, আমি তো শুধু পিন্টুকে নিয়ে একটু বাইরে যাচ্ছি, তোমরা তো ব্যস্ত হয়ে পড়ছো কেন বলো তো? ব্যস্ত হব না অর্জুন, এই তোদের না রোজ রোজ ঝামেলা ঝঞ্ঝাট আমি আর সহ্য করতে পারছি না। এই দাদা, এক মিনিট, এদিকে আয়, এদিকে আয়। হলো এই দাদা, শোন, তোকে আমি যতদূর চিনি না, তুই তো এইভাবে চুপচাপ বসে থাকার ছেলে নস। নিশ্চয়ই তুই একটা কোনো প্ল্যান করেছিস এই ভুটুটাকে নিয়ে। দাদা প্লিজ, আমি হাত জোড় করছি ভাই, আর কিচ্ছু করিস না। দেখ,
বাবার মা কিন্তু হেব্বি রেগে গেছে। বাবা যদি একবার জানতে পারে না তোর এই প্ল্যানের কথা, একেবারে পিঠে বৃন্দাবন দেখিয়ে দেবে তোমাকে। তাই তাই ওরে বৃন্দাবন কেমন দেখলি? হ্যাঁ শোন, ছোট আছিস, ছোটর মতো থাক। আমার ব্যাপারে নাক গলাতে এলে না আরো 5 রকম বৃন্দাবন দেখাবো, বুঝেছিস? পিন্টু চল। কি হলো? ঠিক আছে ঠিক আছে, চল বাবা, চল 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 চল। তারা কোথায় যাচ্ছিস সেটা বলে যা। কোথায়? পাড়াতেই আছি, টেনশন কর না। পিন্টু রে চল। আমার একটা প্রশ্ন আছে, বলে ফেল। ভূতটা ধরা পড়েছে তো? কিন্তু শোন, তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? আমি আছি তো নাকি? তুই আমার সঙ্গে গিয়ে আজকে কাজটা ঠিকঠাক ভাবে করে দে, তারপরে দেখ ভূত, পেতনি, শাকচুন্নি, ব্রহ্মদত্তি সব ধরা পড়ে যাবে। চল চল চল। একটা কথা বলে যায়। পরিদা, আমি তোকে বলে দিচ্ছি, এইবার যদি অর্জুন কোনোরকম কোনো ঝামেলা পাকানোর চেষ্টা করে আমি কিন্তু পুলিশে খবর দেবো। এক কথা বলিস না তো, পুলিশ পুলিশ করে ছেলেকে বারণ করলাম, শুনতে পারি না। ও যদি আমার কথা না শোনে তাহলে আমি কি করব? বারণ করলাম, তোর কথা যেন কত শুনে ও থোড়াই কেয়ার করে। আমিও কিন্তু এবার ছাড়বো না। অর্জুন কোথায় গেল? দেখলে তো অপমান করে গেল, দেখলে? না না, কৃষ্ণ আর অর্জুনের কি আর কোনোদিন বুদ্ধি হবে না বৌমা? কোথায় সুন্দর করে গুছিয়ে সংসার করবি, তা নয় একটা না একটা ঝামেলা রোজ রোজ যেন গ্যাটের সঙ্গে বেঁধে রেখেছে। সত্যি আমার মাথায় কিছু আসছে না, ওরা কেন এরকম করছে? আর তোমরা কি, তোমরা দুজনে পাচ্ছ না ওদের দুজনে কান মুলে দিতে একদম? তোমার কি মনে হয় কান ধরে ঠাকিয়ে দুটো চড়কসারেই এই ঝামেলা মিটিয়ে ফেলা যাবে? তাহলে আমরা দুটো বুড়ো এতদিনে সেটা করতাম না। ওরা বড় হয়েছে, কচি খোকাখুকি তো নয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে দাদা, চিন্তা করছো কেন? ওই বগাল বাড়িতে সংসার করতে গেলে না একটু জোর দরকার, জোর ফলানো দরকার। আমাদের কৃষ্ণা তাই করেছে। আর তা না হলে ওই বাঙাল বেটা তো মাথায় চড়ে বসতো গো সারা জীবন। ভালোই হয়েছে কৃষ্ণা এমন করকে দিয়েছে না, ওই বেটা সহজে পার পাবে না। ঠাকুরজি, তোমার এই কথাগুলো শুনতে একটু ভাল লাগছে না। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, তোমার কথা মতো যদি কৃষ্ণা চলে না, তাহলে কৃষ্ণা শেষ বয়সে গিয়ে কোনো জাত তো দাদার বাড়ি বা পিস্ত তো দাদার বাড়ি গিয়ে বসে সেখানকার অন্ন ধ্বংস করতে হবে। বৌদি, বৌদি, তুমি কাকে উদ্দেশ্য করে কথাটা বললে বুঝলুম না তো। থাক না ময়না পিসি, না আমি বলছিলাম যে এই বয়সে নতুন করে কিছু কিছু বোঝার দরকারটা কি? চম্পা, চম্পা, হাঁ করে সবাইকার কথা শুনছিস? তোর কোনো কাজ নেই? নেই? হ্যাঁ, না না আছে, মানে কথা শুনছি না। আরে বৌদি, কাজ ওই বাড়িতে যা অ্যাকশন হয়েছে না, আমার কি মনে হচ্ছে না কেসটা অনেক দূর যাবে। যেখানে খুশি যা, তোর তাতে কি? আমাদের বাড়ির ব্যাপারে আমরা বুঝবো, তুই তোর কাজে যা। যা যাচ্ছি, সবসময় খেদিয়ে দাও কেন গো? একটু বসেছিলাম। আয় পিন্টু আয়। হ্যাঁ শোন, আজ একটা খুব গুরুত্বপূর্ণ দিন, বুঝলি? কারণ আজকে তোকে দিয়ে একটা খুব দরকারি কাজ করাবো। কি কাজ? কি? ও বলবো রে, আয় আমার সঙ্গে আয়, তাড়াতাড়ি আয়, বলছি বলছি, চল চল চল। শোন না, এই কাছেন, এই বলছি যে এখানে দেখ না কৃষ্ণা দেবীর বাবির বাড়িতে সবাই আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। বিশেষ করে ওই মোটকা পিসি আর ওই দাসী, এই দুটোই কি কেমন করে তাকিয়ে আছে, ওর লজ্জা লাগছে। আয় এদিকে আয় আমার সঙ্গে। শোন শোন, তুই দেখিসনি, তুই দেখিসনি এই বাড়ির মেয়েটা কিরকম নির্লজ্জ? তাই যেখানে লজ্জা পাবি পা, কিন্তু এই বাড়িতে এসে কখনো লজ্জা পাবি না, বুঝেছিস? দাঁত দেখালো, ওই দাঁত দেখালো। তাই না? তুইও দেখিয়ে দে। ভেরি গুড, তো বিন্দু, চল চল চল, আয় চল। পরে কোথায় যাচ্ছিস? পরে কোথায় যাচ্ছিস? যেখানেই যাই না কেন তোমার তাতে কি? হ্যাঁ, আমার তাতে কি? মানে আমার বাড়ি, তুমি যেখানে যাবে আমাকে বলে যেতে হবে, আলবাদ বলে যেতে হবে। তাই বুঝি? তাহলে একটা কথা ভুলে যাও না, এখন কিন্তু আমি এই বাড়ির জামাই, আমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। হ্যাঁ সরি দাদু, ঠিক বলেছি না? তুই এখানে হন্তদন্ত ছুটে আনি কেন সেটা আমরা জানতে পারি কি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পারো, নিশ্চয়ই পারো। আসলে একটা খুব দরকারি কাজ ছিল, ওই কৃষ্ণার ঘরে আমার একটু যেতে হবে। খবরদার খবরদার, না না না, তুই কৃষ্ণার ঘরে যাবি না, কিছুতেই যাবি না। যাবো না? কে আটকাবে আমায়? হ্যাঁ কে আটকাবে? তুমি? কি হলো?
যেভাবেই হোক ওকে আটকাও, যেন কৃষ্ণার ঘরে যেতে না পারে। আজকেও কি মতলব নিয়ে বাড়িতে এসছে জানি না বাবা, দোয়াই বাবা আটকাও। আরে মোলো যা, আমি তো কোনো কিছু মাথামুন্ড কিছুই বুঝতে পারছি না। ওই বা কেন হন্তদন্ত হয়ে এলো, তুই বা ওকে আটকাচ্ছিস কেন? আমি বলছি দাদু, আমি বলছি। তোর কারণটা কি জানো তো? ভয়। ভয়। আসলে এই বাড়িতে এমন একজন আছে যে আমাকে এতটাই ভয় পায় যে যখন আমায় সামলাতে পারে না তখন তোমার কাছে এসে সাহায্যের হাত বাড়ায়। না, কেসটা তো আরো জটিল হচ্ছে বলে মনে হয়। কৃষ্ণাদিকে এই খবরটা যতক্ষণ না দিতে পারছি ততক্ষণ আমার পেটের ভিতরটা কিরম গুড়গুড় 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 করছে। যাই, খবরটা দিয়ে আসি। আমাকে একটু বল না বাবা, কি হয়েছে? তুই কেন কৃষ্ণার ঘরে যেতে চাইছিস? কি হয়েছে বল না আমাকে। বল না, কি হয়েছে, কি হয়েছে? বলছি কাল রাত্রিরে গো একটা ভয়ানক ভূমিকম্প হয়েছিল। সেই জন্যই তো ভাবছি একবার কৃষ্ণার ঘরে গিয়ে দেখে আসি সব জিনিসপত্র ঠিকঠাক আছে নাকি। বাজে কথা একদম বলবি না তো। কাল আবার ভূমিকম্প কখন হয়েছে শুনি? কি যে বলো না গো, আমার ঘরে গিয়ে দেখো সব জিনিসপত্র ভেঙে চুরমার হয়ে গেছে। এই পিন্টু বল। হ্যাঁ গো, কালকে ভূমিকম্প তোমরা টের পেয়েছিলে? না না না, আরে তখন থেকে কি ইশারা করে বলছিস? মুখে বলবি তো, ইশারা আমি বুঝতে পারি না। কি হয়েছে? আমি বলছি আসলে কি হয়েছে জানো তো? কাল রাত্রিরে এমন একটা ভয়ানক ভূমিকম্প হয়েছিল যেটা কেউ টের পায়নি, শুধু টের পেয়েছে একটি মাত্র লোক। সেটা হলো আমার এই শ্বশুর মশাই। কি তাই না বচু বাবা? কি ব্যাপার মাধবী, তুমি এখনো এখানে বসে বসে কেঁদেই যাচ্ছ? কানপুরা তো কি করবো? হ্যাঁ, অর্জুন আমার উপর তো আরো রেগে গেল। আমি যাই করতে যাই তাতেই গোলমাল পাকিয়ে দিই। এবার আমার কি হবে? কি হবে মানে কি হবে? উফ বাবা, কেন এভাবে প্যান করে কাঁদো বলো তো তুমি? আমি তো তোমাকে কতবার বলেছি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি তোমার পাশে। হ্যাঁ, আছো না? আমার কি মনে হচ্ছে জানো, তুমি আছো বলে না অর্জুন আমার উপর আরো বেশি রেগে যাচ্ছে। এই কৃষ্ণা, তোমার মতলব কি? হ্যাঁ, ও বাবা, আচ্ছা ঠিক আছে, তাহলে নিজের রাস্তা নিজেই ধরো। আমি আর তোমায় কোনো হেল্প করতে পারবো না। তোমার মতো মেয়েকে না অর্জুন কেন কেউ পছন্দ করবে না। নিজে তো একটা কিচ্ছু পারো না করতে, উপরন্তু যে হেল্প করে তাকে তুমি কথা শোনাও। আমি তোমায় কোনো হেল্প করতে পারবো না, আর আমিও দেখবো তুমি আমার হেল্প ছাড়া অর্জুনকে কি করে কাছে পাও। হে বাবা, আমি তো আর কি করছিলাম। কৃষ্ণা, সত্যি বলছি, তুমি যা যা বলবে না আমি তাই করবো। সরব না, আমি আর তোমায় কিচ্ছু বলবো না। আমার যথেষ্ট শিক্ষা হয়েছে, আমি কিচ্ছু বলবো না তোমায়। সরি, না 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 না, আমি কিচ্ছু বল না। ছাড়ো আমায়, না ছাড়ো, আমি কিচ্ছু বলবো না। আচ্ছা, এই দেখো আমি কান ধরছি, দেখো। সরি। কথাটা মাথায় থাকবে তো? মাথায় থাকবে। সো সুইট। ও কৃষ্ণা, যেটা বলছিলাম, অর্জুন তো আমার উপর আবার রেগে গেছে। এবার কি হবে গো? ও কৃষ্ণাদি, ও বাবা, তোমরা দুজন এখানে বসে গপ্প করছো আর ওদিকে কত কাণ্ড ঘটে গেছে, তোমরা তো কিছু জানতেই পারলে না। আমার জানার দরকারও নেই। ও, জানার দরকার? হ্যাঁ, জানার দরকার নেই, তার কারণ আমি জানি তুই ঠিক সময় এসে আমি সবকিছু বলে দিবি, তাই আমার নিজে থেকে জানার কোনো দরকার নেই, বুঝেছিস? কৃষ্ণাদি, তুমি যে আমার উপর এত ভরসা করো জেনে কি খুশি হলাম। এবার আমাকে একটু খুশি করে দাও। তুই আগে আমার সব খবর ঠিকঠাক করে দে, তারপর নয় তোকে আমি খুশ করবো। বল এবার। ও জানো তো কৃষ্ণাদি, আমি অর্জুনদাকে দেখলাম ওই বাড়িতে, মানে তোমাদের বাড়িতে সাপ করে ঢুকে চলে গেল। কেন? জানো তো কৃষ্ণাদি, অর্জুনদা না তোমার ঘরে ঢুকতে চাইছে। যদিও বরদাদাবাবু আটকাবার খুব চেষ্টা করছে, কিন্তু কি মনে হয় না বরদাদাবাবু আটকাতে পারবে।
অর্জুন অর্জুন আমার ঘরে যেতে চাইছে কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও দাদা, বলছি কাল রাতে আবার ভূমিকম্প কখন হলো? আমি জানি না। এই বাঙাল বেটা তো দেখছি ডাহা মিথ্যে কথা বলে। তাই বুঝি? তোমাদের বাড়ির কেউ যেন কোনো মিথ্যে কথা বলে না, তাই না? সব কটা হচ্ছে যুধিষ্ঠিরের বংশধর। কি হলো তোর? কতক্ষণ এরকম ভাবে দাঁড়িয়ে থাকবো? যে গুরুত্বপূর্ণ কাজটা ছিল সেটা করি, চল করি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অধৈর্য হয়ে পড়ছিস কেন বলতো? ছটফট করবি না, দাঁড়া, সব সময় আছে। কি হলো আবার? বলছিলাম যে ওই গুরুত্বপূর্ণ কাজটা করলে আমার বউ আমাকে পছন্দ করবে। না করবে না, তুই খোঁচালে একদম করবে না বলেছিলাম খোঁচাবি না ওকে। আচ্ছা ঠিক আছে করবে বাবা, করবে, খুব ভালো করে করবে। তুই টেনশন করছিস কেন বলতো? আমি আছি তো নাকি? এই অর্জুন, আমার একটা কথা শুন, আমি তোর বাবার সঙ্গে একটু কথা বলি, ততক্ষণ উপরে যাস না, দাঁড়া। চম্পা সকালে এসে বলতে আমি তখনই বুঝেছি কিছু একটা গড়বড় হয়েছে। তারপর তুমি ছুটো ওই বাড়িতে চলে গেলে। ভূমিকম্পের ব্যাপারটা কি একটু বলো তো? না চুপ করে থাকবে না, কৃষ্ণা কি করেছে এক্ষুনি বলবে তুমি। শুধু কৃষ্ণা কেন, এই বোচাইটাও নিশ্চয়ই কিছু একটা কাণ্ড পাকিয়েছে। ঠিক বলেছো। এই বোচাই, তখন আমাকে ইশারা করে কি বলছিলি? আমি বুঝতে পারিনি। বল এবার সত্যি কথা বল, বল কি বলছিলি? বচু বাবাকে অত কষ্ট দিচ্ছ কেন বলো তো তোমরা? ও আবার কি বলবে? যা বলার তো আমি বলবো। ওই যে কাল রাত্রিরে ভূমিকম্পটার কথা হচ্ছিল না, ওটা নিয়ে ভাবছিলাম জানো তো, যে দ্বিতীয়বার যখন ভূমিকম্প আসবে তখন কি সাংঘাতিক রূপে আসবে সেটা ভেবে দেখেছো? তখন থেকে তোর অনেক সমস্ত বড় বড় কথা আমি সহ্য কর। কি চাইছিস তুই? কি এসে এসব কথা বলে আমাদেরকে থ্রেট করছিস নাকি? এ তুমি যা ইচ্ছা ভাবো, আমার তো কিচ্ছু এসে যায়। আমি বরং গিয়ে আমার কাজটা সারি, বুঝলে? চলে বিন্ডু, কোন? কেউ যাবে না। আমার কৃষ্ণা পারমিশন ছাড়া আমি উপরে কাউকে যেতে দেবো না। যেতে দেবে না বলছে, বুঝলি? ঠিক আছে চল। বিন্টু গিয়ে ধাক্কা মেরে ফেলে দে, বুঝলি? এই ষড়ের মতন গিয়ে গুটিয়ে দেবো, মজা হবে। এই বজ্জাতটা কি অঘটন ঘটবে কে জানে। আবার একটা ভূমিকম্প হবে কৃষ্ণার ঘরে। শুনুন শুনুন শুনুন, আর কিছুক্ষণের মধ্যেই এখানে শুরু হতে চলেছে একটি সামাজিক ভূমিকম্প পালা। এই ভূমিকম্প পালা সরাসরি সম্প্রচারিত হইবে কৃষ্ণা সেনগুপ্তর ঘরের জানলা থেকে। কিন্তু না না না, কেউ ভেতরে আসার চেষ্টাও করিবেন না। ভেতরে এলে আহত হবার সম্ভাবনা থাকিবে। কি আরে লেগে যেতে পারে বলে তোর কোথায় ছিলাম? ভেতরে আসলে আহত হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তাই আপনারা ভেতরে আসবেন না, আপনারা বাইরে থেকে এই শোটা এনজয় করুন, কেমন? নমস্কার, চল। কি করতে হবে? মা, কেস তো একদম জন্ডিস। অর্জুনদা কি করবে? দাসি দাসি। নাম চম্পা, বলিস না তুই। দেখ না কি হবে, ভূমিকম্প তৈরি হবে। অর্জুন, ওখানে কি করছো? চলে আসো। মোর মনে হচ্ছে মাধবী, আমরা এখানে একটা ছোট্ট খেলা খেলবো, কিভাবে ভূমিকম্প তৈরি করতে হয়। ঠিক যেভাবে তোমরা কাল রাত্রিরে আমাদের ঘরে ভূমিকম্প তৈরি করেছিলে না, ঠিক সেই রকম খেলা। দেখো না। এ বাবা, কৃষ্ণা, অর্জুন কি আমাদের মতো সব ভেঙে ফেলবে নাকি? অর্জুন না, এরকম সিন না আমি কোনোদিন দেখিনি। আমাকে একটু দেখাও না ভূমিকম্প কি করে হয়। দেখবি? দেখ তাহলে। তুই দাঁড়া কেন? কোনটা এই তো কোন পিন্টু, ধর এটা ধর নে। আর গায়ে যত জোর আছে
সেটা দিয়ে এটাকে ছুঁড়ে ভেঙে দে। কিন্তু এই না এইটা তো পারবো না। মা বলেছে যে অন্যের জিনিস নিয়ে এরকম ভাবে আচার মেরে ফেলে ভাঙতে মেরে ফেলো না তোকে। মা বলেছে কেন? মা বলেছে কেন? হ্যাঁ, এখন আমি তোর লোকাল গার্জেন না? তাহলে আমি যা বলবো তাই শুনবি। এখন থেকে আমি তোর মা, আমি তোর বাপ। মাই বাপ। চল চল, আমি অর্ডার দিচ্ছি, আমি তোর গুরু না? চল এটাকে গায়ের জোরে চুড়ে ফেলে যায়। শোন তোর বউ দেখছে কিন্তু, বুঝলি তো? গায়ের জোরে পরীক্ষা এটা। যত গায়ের জোরে ছুটতে পারবি দেখবি তোর বউ তোর দিকে করে চলে আসবে। তোর কত বুদ্ধি! চল চল। কোন দিকে? ওই দিকে। এক সেকেন্ড ধর। ধর ধর ধর। चल मेरे शेर, मेरे लाल, चल मेरे दंत मंजन।